আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আজকে মুখে জল আনার মতো টক মিষ্টি ঝাল ফ্লেভারের আনারস মাখা নিয়ে হাজির হলাম। আনারস মাখা বা আনারস ভর্তা অনেকেই অনেক রকম ভাবেই খেয়ে থাকে। যেহেতু আনারস মাখা বা আনারস ভর্তা তৈরি করতে যাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আনারসের গায়ের যে কাঁটাগুলো আছে সেগুলো রিমুভ করার জন্য কিন্তু খুবই দারুণ একটা জিনিস আছে, সবার ঘরেই নিশ্চয়ই কম বেশি এই জিনিসটা আছে। আলু বা ভেজিটেবলসের চামড়া ছাড়ানোর যে মেশিনটা, এই মেশিনটার এক সাইডে কিন্তু খুবই সুন্দরভাবে এই কাঁটাগুলো উঠিয়ে আনার মতো একটা মাথা রয়েছে। সহজভাবে এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু ঝটপট কাঁটাগুলো উঠিয়ে ফেলা সম্ভব হয়েছে। এরপর আনারসটাকে স্লাইস করে টুকরো করে কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে। এবার আনারসটা মাখানোর পালায়। আনারসের মধ্যে প্রথমে আমি লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো। এবারে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটা যার যেরকম ঝাল খেতে পছন্দ সে সেরকমটা দিয়ে নিলেই চলবে। এবার দিয়ে দিলাম এখানে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে গিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে এটার একটা পুর বানিয়ে এখানে দিয়ে দিলাম। তারপরে একটু সরষের তেল দিয়ে দিলাম, তারপরে হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিলাম এবং সব শেষে আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম এখানে। এটা ধনেপাতাটা অপশনাল, এটা না দিলেও চলবে। তেঁতুলটা যেহেতু বেশি টক, তাই আমি এখানে অল্প পরিমাণে একটু চিনি ইউজ করেছি। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার টক মিষ্টি ঝাল ফ্লেভারের আনারস ভর্তা বা মাখা। এইভাবে বানিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।